চাঁদটা ছিল অর্ধেক। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের শ্বাসরুদ্ধ করা গলিগুলোই সেই রাতে হঠাৎ বাতাস থেমে গিয়েছিল। কাদামাটির উপরে থপ থপ শব্দ তুলে কিছু ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছিল, তাদের হাতে মোবাইল, চোখে আগুন। কেউ একজন নিচু স্বরে কোরআনের আয়াত পড়ছিল, আরেকজন বলছিল, এইবার সময় এসেছে, আরাকান আমাদের হাতেই ফিরবে। ক্যাম্প 11 থেকে ক্যাম্প 26 সবখানে যেন কিছু একটা গুঞ্জন করছে, কিছু একটা আসছে, যা এতদিন শুধুই ছিল গুজব, এখন তা কোলাহলের মতো ছড়িয়ে পড়ছে বাতাসে। আর সেই কোলাহলে বারবার উচ্চারিত হচ্ছে এক শব্দ, জিহাদ। এই সময়ে ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করল। বাংলাদেশের দিকে যে এক অজানা আতঙ্কের ঢেউ আছড়ে পড়ার জন্য বেসামাল ছুটে আসছে। যুদ্ধের উস্কানি, এক থেমে থাকা আগুনের নতুন জ্বলা। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো, ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। আইসিজি রিপোর্ট বলছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো এখন নতুন করে সংগঠিত হচ্ছে। তাদের প্রধান লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আর এই যুদ্ধের জন্য সদস্য সংগ্রহ চলছে বাংলাদেশের কক্সবাজার শরণার্থী ক্যাম্পগুলো থেকে। সেখানে এখন জিহাদ শব্দটি শুধুই ধর্মীয় চেতনা নয়, তা একটি রাজনৈতিক হাতিয়ার। আইসিজি রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো এখন ধর্মকে ব্যবহার করছে অস্ত্র হিসেবে। ক্যাম্পগুলোতে তরুণদের বলা হচ্ছে, জিহাদ করো, আরাকান দখল করো, এটাই রসুলের পথ। এই বক্তব্যে প্রভাবিত হয়ে নতুন এক তরঙ্গ তৈরি হচ্ছে ক্যাম্পে। যাদের কাছে রুটি নেই, ভবিষ্যৎ নেই, তারা এখন শহীদ হওয়ার স্বপ্ন দেখছে। সেখানে ধর্ম একটি আশ্রয় নয়, অস্ত্র। বাংলাদেশ সরকার রিপোর্টটিকে ভিত্তিহীন বললেও নিরপেক্ষ বিশ্লেষণের বাস্তবতা কিন্তু অন্য কথা বলছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন সন্ধ্যার পর আলো জ্বলে না। মোবাইলের ফ্ল্যাশলাইটে মুখ লুকিয়ে কিছু যুবক গা ঢাকা দেয় গলির ভেতরে। ঘরের দরজা বন্ধ করে ভেতরে চলে অস্ত্রচর্চা। শোনা যাচ্ছে সীমান্তবর্তী ক্যাম্পগুলোয় শুরু হয়ে গেছে অস্ত্র প্রশিক্ষণ। তথ্য বিশ্লেষকরা বলছেন, এই প্রশিক্ষণ যদি বাড়তে থাকে তাহলে ক্যাম্পগুলো আর কেবল মানবিক আশ্রয়স্থল থাকবে না, তা হয়ে উঠবে ছায়াযুদ্ধের যুদ্ধক্ষেত্র। রাতে পাহারারত পুলিশ জানে না তারা কাকে খুঁজবে, কিন্তু প্রতিটি ছায়া এখন সন্দেহজনক, আর প্রতিটি নীরবতা যেন এক একটি গর্জনের পূর্বভাষ্য। বাংলাদেশের নীরব যুদ্ধ সীমান্তে যে ছায়া বাড়ছে, মারাত্মক ক্ষতি বয়ে আনবে। এর মধ্যেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো রাখাইন রাজ্যে আরাকান আর্মির ওপর হামলা শুরু করেছে এবং সীমান্তের শিবিরগুলোতে যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই সশস্ত্র তৎপরতা আরও তীব্রতর হলে সংশ্লিষ্ট রোহিঙ্গা বেসামরিক নাগরিক, আরাকান আর্মি এবং বাংলাদেশ সব পক্ষের জন্যই মারাত্মক ক্ষতি বয়ে আনবে, প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সাবেক মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বলেছেন, যুদ্ধ শুরু হলে তখন রোহিঙ্গা ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে। আরাকান আর্মি সেখানে ঢুকে তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে চাইবে। সব মিলিয়ে বিষয়টি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হবে। বিবিসি বাংলাকে বলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান। বাংলাদেশ তখন সীমান্ত পরিণত হবে সংঘাতের মুখোমুখি মঞ্চে। সীমান্তে প্রতিদিন বাড়ছে নজরদারি, কিন্তু ক্যাম্পের ভেতর যা ঘটছে তার সবকিছুই কি সীমান্তরক্ষী বাহিনীর দৃষ্টিসীমায় থাকছে? স্থানীয়রা দাবি করছেন, কিছু কিছু ক্যাম্পে সন্দেহভাজনদের গতিবিধি রেকর্ড করা হচ্ছে, তবে প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া কঠিন। সীমান্ত এলাকায় এখন ঘন ঘন মিলিশিয়া ধরনের তৎপরতার খবরে উদ্বিগ্নতা বাড়ছে। পাহাড়ি এলাকা ও খালি জায়গায় নতুন করে কিছু নির্মাণ কাজ চলছে বলেও খবর আছে, যেগুলো ধর্মীয় মাদ্রাসার নাম দিয়ে আসলে হতে পারে সামরিক প্রস্তুতির অংশ। একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জানি কিছু হচ্ছে, কিন্তু সমস্যা হলো সবকিছুই হচ্ছে ছায়ার ভেতরে। আমরা আলো ফেলতে গেলেই তারা আরও গভীর অন্ধকারে সরে যায়। আর সেই ছায়ায় এখন প্রতিদিন একটু একটু করে ঘন হয়ে উঠছে। একসময় যেটি ছিল মানবিক সংকট, এখন সেটি ধীরে ধীরে রূপ নিচ্ছে নিরাপত্তাজনিত সংকটে। আর সেই সংকট যদি বিস্ফোরিত হয় তাহলে তা এক প্রকার ছায়াযুদ্ধেই পরিণত হবে, যেখানে রাষ্ট্রের প্রতিপক্ষ এক অদৃশ্য শত্রু, পরিচিত মুখ, অজানা লক্ষ্য। এখানেই উঠে আসে এক নিষ্ঠুর প্রশ্ন, এই প্রশিক্ষিত ধর্মপ্রাণ হতাশাগ্রস্ত তরুণদের নিয়ে গঠিত এক মিলিশিয়া যদি কোনো তৃতীয় পক্ষের ছায়াযুদ্ধের হাতিয়ার হয়ে ওঠে, তখন বাংলাদেশ কি প্রস্তুত থাকবে? অন্ধকারের দিকে ছুটো চলা কবরখানা, সেই অঙ্ক এখনও লেখা হয়নি। চাঁদ এখন আর অর্ধেক নেই, পুরো মুখটাই ঢাকা মেঘে। কক্সবাজারের রাত জেগে থাকে আগুনের মতো এক নিস্তব্ধতায়। একটি বাচ্চা মেয়ে ক্যাম্প 24-এর পাশে কাঁদছে। তার বাবা 3 দিন আগে নতুন অভিযানে গেছে বলে জানিয়েছে তার মা। কে জানে সে ফিরবে কিনা, কে জানে সে সত্যি যোদ্ধা কিনা। রিপোর্টগুলো থেমে যাবে, বিবৃতি আসবে, মিটিং হবে,
কিন্তু ক্যাম্পে আগুনটা জ্বলতেই থাকবে। বাংলাদেশ সরকার হয়তো ভাবছে সব ঠিক আছে, কিন্তু আগুন যখন ছড়াবে তখন সে আর রোহিঙ্গা সংকট থাকবে না। বাংলাদেশ হবে এক অজানা যুদ্ধের মুখোমুখি। এটি এমন একটা যুদ্ধ যেখানে শত্রু সীমান্তের ওপারে নয়, ভেতরেই লুকিয়ে আছে, যেখানে অস্ত্র গোপন, সদস্যতা গোপন, আদর্শ গোপন। শুধু অপেক্ষা করছে সময়ের একটি ট্রিগার, একটি হামলা, একটি উস্কানি। কক্সবাজার পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনতে পারলে সুজলা সুফলা শান্তির দেশ হয়তো ঢুকে পড়বে এক জটিল সময়ের শুরুতে, যেখান থেকে ফেরার রাস্তাই থাকবে না।